তাহলে এটা হলো বর্তমান চলমান রীতিতে সাধু এবং চলিত ভাষার রূপান্তর। জি, এগুলো লেখার পরে আমি করে দিতেছি, ঠিক আছে? তাহলে শর্তটা হচ্ছে কি, মূল বার হচ্ছে কি খাদা, মগদা, পড়ছে খুঙ্গু হাদা, ফালদা। ফালদা তো বিক্রয় করা, খাদাও তো যাওয়া, মগদাও তো কি খাওয়া, তারপরে খুঙ্গু হাদা হচ্ছে অধ্যয়ন করা। এটা যখন আমরা সাধু রীতিতে করব, তখন আমাদের কি হবে যে খামনিদা, মকসুমনিদা, তারপর হচ্ছে খুঙ্গু হাদা, পরে হচ্ছে কি ফাল ছুমনিদা। অর্থাৎ যেটির মধ্যে বাচ্চিম আছে এটা সুমনিদা, আর যেটি বাচ্চিম নাই সেটা হচ্ছে মনিদা। এটা আমরা সাধু রীতিতে করেছি, মূল বার থেকে চলিত ভাষা রূপান্তর করেছি, ঠিক না? এখন দেখেন যে চলিত ভাষা রূপান্তর করার সময় এখানে হবে কি, দেখেন নিজেরা নিজেরা লিখবেন, প্র্যাকটিস করবেন। এটি সবাই লেখা হয়েছে, সাধু ভাষা লেখা হয়েছে। তাহলে মূল ভার্বকে আমরা আগে খাদা, খাদা থেকে নিচ্ছি সাধু রীতিতে খামনিদা। এখন চলিত রীতিতে আমরা যখন নিব তখন দিব কি খাইও, তখন কী লিখব খাইও। আবার এই যে মকসুমনিদা, এখানে তো মনে করেন তাহলে কি হবে মগয়, তাহলে হবে মগয় খাইয়, মগয়, পরে খুঙ্গু হ্যায়, তারপর হচ্ছে কি ফাল ছুমনিদা, এটা কি ফারায়, তাহলে হচ্ছে ফা রয়, ফা রয় হবে। কেন হবে? যদি আমরা জানি যে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে যদি বারটা যদি আ দ্বারা শেষ হয় তাহলে হবে কি আয়, যদি হা দ্বারা শেষ হয় তাহলে হবে হ্যায়, আর বাকি সব ক্ষেত্রে কী হবে অয়, বাকি সব ক্ষেত্রে কী হবে অয়। ইনশাল্লাহ কোরিয়ান ভাষার যে বর্তমান কাল বোঝাতে যে বার্বের যে চেঞ্জ আমরা সবার খাতা দেখবো, দেখি হয়েছে কিনা করেন। বার হচ্ছে ফারাইও, হচ্ছে ফাল দায়িত্ব বিক্রয় করা, পরে হচ্ছে ফাল সুমনিদা। আর এটা যদি আমরা এতে নিব, যখন চলিত রীতিতে নিব তাহলে ফারাইও। এটা আমি লিখে দিচ্ছি, আপনারা তারপরে চেষ্টা করেন, ভুল হইলে পরে আবার কাটবেন, সমস্যা নাই, ভুল হলে আবার কেটে নেবেন। সবাই সবাই লিখছেন? দেখি হৃদয় আপনারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তুফাইল ধরেন, তুফাইল। হ্যাঁ তুফাইল এটা হয়েছে। পরে এর ধরেন, তুফাইল দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, তুফাইল বলেন এটা কিসের জন্য পরিবর্তন হলো, এটা বলেন কিসের জন্য পরিবর্তন হলো এটা? হ্যাঁ খাইও, তাহলে আ কোথায় গেল? আর সাথে আছে, ঠিক না? আর সাউন্ড আসছে, এই জন্য আইও। তাহলে মগয়, এখানে হচ্ছে কি মগয় করছেন, তাহলে অয়, তাহলে ও কোথায় গেল? ও সাউন্ডটা কোথায় গেল? এই যে মোর সাথে ও আছে, ঠিক না? মগয়। তারপরে এখানে কি খুঙ্গু হেয়, তাহলে এটি কী হবে? তাহলে কী হবে খুং, হার সাথে কী হবে হ্যায়, আর আর ফালদার সাথে কী হবে ফারাইও, ঠিক আছে? তাহলে আমরা আজকের সবার খাতা দেখি একটু দেখি আপনি কী করছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা হয় নাই, এটা হয় নাই। হ্যাঁ আপনার, হ্যাঁ আপনি করেন নাই, আপনি করেন, আপনি বুঝছেন। দেখি দেখি দেখি, আপনারটা হয় না, আপনারটা দেখি। হ্যাঁ দেখি ভাইয়েরটা, বড় ভাই আপনারটা দেখি। আচ্ছা হ্যাঁ দেখি আপনার একটু। হ্যাঁ এই যে এই পরিবর্তনটা, হ্যাঁ লেখেন এখানে হবে, দেখেন এই যে এখানে হবে আপনার খায়ো, এই যে খায়ো, এটা হচ্ছে চলিত রীতি, চলিত। এখানে হবে মগয়, এটা হচ্ছে মগয়, ঠিক আছে? বাচ্চিমের পর ইয়াং থাকলে বাচ্চিমের মূল উচ্চারণ হবে। আর এটা হবে এই যে খুং, তারপর হচ্ছে কি বু, ওই যে খুংবু হেয়, হে অয়। এখানে হচ্ছে ফালদা, এই যে ফালদা না, তাহলে ফালদা হচ্ছে ফাল চুমনিদা, এটা কি ফারাইও, এই যে রিও, তাহলে হচ্ছে কি মূল উচ্চারণ হবে। রহেন যাবে। হ্যাঁ হ্যাঁ জি জি জি, মূল উচ্চারণ হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এটা আলে লাগবে না, এটা আ হবে না, আ না লেখলেও হবে, ঠিক আছে? আ তো আছে, আর সান আছে, যেমন ফালদা, ঠিক আছে? সিফাত ভাই, ইয়েস
এই কথাটার জন্য বলছি, জি জি জি, ঠিক আছে, আড়াইও ঠিক না, জি জি জি। বাচ্চিম যা আছে, বাচ্চিমকে আলাদা একটা বর্ণ না, হ্যাঁ এই যে বাচ্চিম কিন্তু একটা আলাদা, বাচ্চিম যে সেও তো একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে তাকে আ দিতে হবে। গুড, এই উত্তর লাগবে আমার, উত্তর ছাড়া হবে না। সবাই একটা করতালি দেন, তুফাইল জন্য একটা করতালি দেন সবাই জুড়ে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসল ভাই রয়েছে, আসল ভাইয়ের জন্য একটা করতালি দেন। আসল ভাই, আসল ভাই, আসল ভাই। আচ্ছা, তাহলে আমরা যারা না বুঝি তারা কি করব, চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিনয় ভাই, বিনয় ভাইটা দেখি। হ্যাঁ, ম্যান অফ হালুয়াঘাট, ম্যান অফ মুক্তাগাছা, ম্যান অফ ফুলবাড়িয়া, এই যে ফুলবাড়িয়া, মুক্তাগাছা, তারপরে ফুলপুর। হ্যাঁ, মুক্তাগাছা থেকে সবচেয়ে বেশি, তারপরে গৌরীপুর, গৌরীপুর। আচ্ছা, ভেরি গুড। পরে বিনয় ভাই হালুয়াঘাট, হাত তুলেন বিনয় ভাই, হালুয়াঘাট। হ্যাঁ, মুক্তাগাছা। তারপরে বড় ভাইয়ের একটা বিরাট বড় পরিচয়, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে, সাবেক শিক্ষার্থী। একটা হাত তুলেন একটু। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে কবুল করুক। ধন্যবাদ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।